তোদের দুজনকে কাজ করতে হবে না, আমি করছি রান্নার কাজটা। গিন্নিমা, কি হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি নাকি হঠাৎ করে বলছেন আমাদের কাজ করতে হবে না? আরে না না, তোরা কোনো ভুল করিসনি। আমি নিজের হাতে রান্নার কাজটা করতে চাইছি, সেজন্য তোদের দুজনকে নিষেধ করলাম। রান্নাটা আজকে আমিই করতে চাই। আপনি রান্না করবেন? কিন্তু কিন্তু আবার কি? আমি রান্না করলে তোদের কোনো সমস্যা আছে নাকি? তোদের তো আরো শান্তি, কারণ রান্না করার কাজ থেকে তোরা বেঁচে গেলি। কিন্তু জমিদার বাবু যে বলে গেলেন আমাদের দুজনকে রান্না করতে, আমরা যেন রান্নাটা করি। তিনি কি বলে গেছেন সেটা আমি বুঝবো। আমি যেটা বলছি তোরা সেটাই করবি। জমিদার বাবু তো পরে আমাদের সাথে চেঁচামেচি করবেন, তখন? এত বেশি কথা বলতে হবে না। আমি বলেছি যেহেতু আমি রান্না করব, সেহেতু আমিই রান্না করব। তোরা দুজনে রান্নাঘর থেকে বাইরে গিয়ে বসে থাক। আরে কানাই বাবু যে, আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করেছিলাম। হ্যাঁ, তা এবার আপনার আসতে এত দেরি হলো কেন? আপনার তো আরো আগেই চলে আসবার কথা। দিন দিন আপনাদের এখানে আসাই তো কষ্টকর হয়ে যাচ্ছে। কেন কেন আমাদের এখানে আসা কষ্টকর হয়ে যাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলুন। কেউ কিছু বলেছে নাকি করেছে? কার এত বড় সাহস একবার বলুন, তারপর দেখুন শুধু কি করি। আরে না না, তেমন কিছু না। আপনার এখানকার লোকে তো সবাই এখন আমাকে চেনে। আপনার ভয়ে কেউ কিচ্ছু আমার সামনে বলতেও আসে না। হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে আসতে কষ্ট হয়ে গেছে? কেন কষ্ট হয়েছে সেটা বলুন। আরে দিন দিন আপনাদের এদিকে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। গাড়িতে আস্তে আস্তে যে পরিমাণ ঝাঁকুনি খায়, মনে হয় হাড্ডি মাংস গুঁড়ো হয়ে যাবে। এটা তো আরো ভালো। কি বলছেন কি? হ্যাঁ, হাড্ডি মাংস গুঁড়ো হয়ে যাক, এটা ভালো? আরে না না, আমি সে কথা বলতে চাইনি। বললাম যে এখন তো আমাদের বয়স বেড়ে গেছে। হাড্ডি মাংসের মধ্যে যদি কোনো ব্যথা থাকে, ঝাঁকুনিতে ঝাঁকুনিতে ভালো হয়ে যাবে। মজা করলাম একটু। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই রাস্তা ঠিক করবার চেষ্টা করছি। আরে না না, আমার জন্য আপনার কষ্ট করে এত বড় রাস্তা ঠিক করতে হবে না। আপনি আমার বন্ধু মানুষ, আপনার কষ্ট হয়ে যাচ্ছে সেটা আমি মেনে নেব নাকি? আমি এ গ্রামের জমিদার, আমার একটা দাম আছে না? আপনাকে নিয়ে আর পারি না, সেই জন্য আপনাকে কোনো কথা বলতে চাই না। বাকি কথা পরে শুনবো। চলুন ঘরে চলুন। এতটা পথ এসেছেন, একটু বিশ্রাম নেবেন, তারপর আবার কথা বলবো। কি হলো, তোমরা দুজনে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, সবার প্লেটে খাবার তুলে দাও। কানাইবাবু শুরু করুন। এই খাবার কে রান্না করেছে? হ্যাঁ হ্যাঁ, মোটেও ভালো হয়নি, একদম জঘন্যতম খাবার। কি বলছেন কানাইবাবু? কবিতা এবং অনুষ্কা সব সময় আমাদের বাড়ির খাবার রান্না করে, কখনো তো ওদের খাবার খারাপ হয় না। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে খাবার খেয়ে দেখুন। এরকম জঘন্য খাবার আমি জীবনেও খাইনি। তোমরা দুজন এসব কি রান্না করেছো? তোমাদেরকে বলেছিলাম আমার বাড়িতে অতিথি আসবে, ভালো করে রান্না করবে। শেষ পর্যন্ত তোমরা কিনা আমার মান ইজ্জত এভাবে খোয়ালে। জমিদার বাবু শুনুন। কি শুনবে? এদের কথা শুনে কোনো লাভ নেই। কাজে ফাঁকি দেয় এরা। এদেরকে এক্ষুনি কাজ থেকে বের করে দাও। এ বাড়িতে আজকে থেকে তোদের কাজ বন্ধ, কালকে থেকে আর আসতে হবে না। দয়া করুন বাবু, আমাদের এভাবে শাস্তি দেবেন না। কাজ না করলে না খেয়ে যে মরবো। আরে যা হওয়ার হয়েছে, ওদের এভাবে শাস্তি দেওয়ার দরকার নেই। আরে আপনি ওদেরকে চেনেন না। বেশি ওপরে তুললে এরা একদম মাথায় উঠে যায়। ওদেরকে বের করে দেওয়াই দরকার। প্রয়োজন হলে নতুন লোক আনবো। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, এখান থেকে বের হও। কিরে কবিতা, অনুষ্কা, তোদের এই অবস্থা কেন? নিজেদের শরীরের যত্ন নিস না ঠিকঠাক মতো? শরীরের আর যত্ন নেব কোথা থেকে?
খাবার খেতে পারছি না, আমার শরীরের যত্ন। কেন, কি হয়েছে? খাবার খেতে পাচ্ছিস না কেন? তোরা না জমিদার বাড়িতে কাজ করছিস? ভালোই তো দিন যাচ্ছে তোদের, কি সমস্যা হয়েছে আবার? আর বলো না, কিছুদিন আগেই তো আমাদের সেই জমিদার বাড়ির কাজ চলে গেছে। এতদিন ধরে সবার কাছে কাজ খুঁজছি, কোথাও তো কাজ পাচ্ছি না। তা হঠাৎ করে তোদের কাজ চলে গেল কি জন্য? আরে ওই জমিদার বাবুর বউ কেমন তা তো ভালো করেই জানো, নিজেই দোষ করেছে, সেই দোষ আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে। তোদের ওপর দোষ চাপিয়ে দিল আর তোরা কিছু বললি না? সেখানে বলার মতো কোনো পরিস্থিতি ছিল না, আমরা যদি বলতাম উল্টে আমাদের দোষ হতো। সেটা অবশ্য ঠিক বলেছিস, কখনো বড় লোকদের দোষ হয় না, গরিবদেরই দোষ হয়। তা এখন আমার কাছে কি মনে করে কি সাহায্য করতে পারি বল? না খেয়ে আছি, রান্না করার মতো কিচ্ছু নেই। টাকা পয়সা, চাল ডাল যা পারো তা দিয়ে সাহায্য করো, পরবর্তীতে কাজ পেয়ে গেলে তখন আবার পরিশোধ করব। আরে বাবা, না খেয়ে তারপরে এসেছে আমার কাছে? আগে আমার কাছে আসতি, ওখানে চাল ডাল আছে, আগে নিয়ে যা, আবার যদি লাগে এসে নিয়ে যাস। আমি তোকে আগেই বলেছিলাম বুড়িমার কাছে যেতে, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আগে যদি তার কাছে যেতাম তাহলে এইভাবে না খেয়ে থাকতে লাগতো না আমাদের। বুড়িমা যে আমাদের সাহায্য করবে সেটা ভালোভাবেই আমি জানি, কিন্তু এর আগেও কতবার তার কাছ থেকে সাহায্য নিয়েছি, মনে আছে? হ্যাঁ, তা ঠিক, অনেকবারই সাহায্য নিয়েছি। সেজন্যই তো আমি নিশ্চিত হয়ে বলেছিলাম তিনি সাহায্য ঠিকই করবেন। প্রতিবার যখন সাহায্যের জন্য যাই তখন বলি হাতে পয়সা এলে শোধ করে দেব। কখনো শোধ করেছি? না, আমরা তা শোধ করিনি কখনো। তাহলে এভাবে প্রতিবার তার কাছে সাহায্য চাইতে লজ্জা লাগে না বুঝি? তা তুই ঠিকই বলেছিস, লজ্জা তো লাগে, কিন্তু কিছুই করার নেই। কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো। এখানে কি কেউ নেই আমাকে সাহায্য করবার মতো? একটু সাহায্য করো, দয়া করো। কবিতা, কেউ মনে হচ্ছে বিপদে পড়েছে, ওদিক থেকেই তো গলার শব্দ ভেসে আসছে। চল তো একটু এগিয়ে দেখি। এ কি, আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? আমার বুকে প্রচন্ড ব্যথা করছে, আমাকে একটু সাহায্য করো, ব্যথায় মরে যাচ্ছি। কি রে অনুষ্কা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ধর, নাকি বাড়িতে নিয়ে যাই ওনাকে। কি রে অনুষ্কা, তোকে যে বললাম রান্না বসানোর জন্য, রান্না বসিয়েছিস? রান্না বসিয়েছি, তবে এই লোকটার জন্য রান্না করতে আমার মোটেও ভালো লাগছে না। এই লোকটা আবার তোর কি ক্ষতি করলো? এই লোকটার জন্য রান্না করতে কেন ভালো লাগছে না তোর? আর কি রান্না বসিয়েছিস মনে নেই? সেই দিন এই লোকটাই তো আমাদের রান্না নিয়ে কথাবার্তা বললো, তার জন্যই তো আমাদের কাজ চলে গেল জমিদার বাড়ি থেকে। আরে এখানে এই লোকটার কি দোষ আছে? যেটা সত্য তিনি সেটাই বলেছেন, খাবার খারাপ হলে তো বলবেনই। তা অবশ্য ঠিক। আমি কোথায়? তোমরা কারা? আমি এখানে কেন? আমার কি হয়েছে? আপনার কি হয়েছে সেটা তো আমরা ঠিকঠাক ভাবে বলতে পারছি না। আমরা রাস্তা থেকে আসছিলাম, দেখি রাস্তার পাশে আপনি পড়েছিলেন এবং সাহায্য চাইছিলেন। আমার হার্টের সমস্যা আছে, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, কিন্তু তোমাদের চেনা চেনা মনে হচ্ছে। আমরা জমিদার বাবুর বাড়ির কাজ করতাম, ওই যে খারাপ রান্না করার ফলে কাজ থেকে বের করে দিল, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমরা এখন আমাকে সাহায্য করলে, তোমাদের কিভাবে যে ধন্যবাদ দেব। না না, যে কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করতাম, ধন্যবাদ দিতে হবে না। আমি তাহলে এখন যাই। আমরা আপনার জন্য রান্না বসিয়েছি, যদি কিছু মনে না করেন তাহলে একটু খেয়ে যাবেন। ভাবছেন সাহায্য করে এখন কিনা সেই অখাদ্য খাবার আবার খাওয়াবো, তাই না? একবার খেয়ে দেখুন, খাবার খারাপ হবে না। তোমরা আমার জন্য এত করেছো, এখন আবার রান্না বসিয়েছো, অবশ্য আমি খেয়ে যাব, কোনো সমস্যা নেই। তোমরা খাবার তৈরি করো। আমি একটা হিসেব কোনোভাবেই মেলাতে পারছি না। কি হিসেব মেলাতে পারছে না আমাদের কাছে বলুন।
সেদিন তোমাদের খাবার খেলাম, আজকেও তোমাদের খাবার খাচ্ছি। দুটো খাবারই যেন আকাশ পাতাল তফাৎ। সেদিন কিভাবে এত জঘন্য রান্না করেছিলে বলো তো? গরিবের অনেক দোষ, বুঝলেন তো? গরিব কখনো ন্যায় বিচার পায় না। হঠাৎ এই রহস্যের কথা কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। আপনার জন্য ভাস্কর বাবু আমাদের রান্না করতে বলেছিলেন, কিন্তু তার স্ত্রী সরোজিনী দেবী আমাদের রান্না করতে দেননি। তিনি নিজের হাতে আপনার জন্য রান্না করতে চেয়েছিলেন। আপনি যেটা সেদিন খেয়েছেন তার হাতের খাবারই খেয়েছেন। কি বললে? এত বড় অন্যায়! কিন্তু সেটা তখন তোমরা বললে না কেন? ওই যে বললাম, আমরা গরিব লোক, সব কথা সব জায়গায় বলা উচিত না, সেজন্যই চুপ করেছিলাম। আমি এরকম ভালো রান্না কখনো খাইনি, বিশ্বাস করো। আজকে প্রশংসা করার জন্য ধন্যবাদ আপনাকে। তবে হ্যাঁ, আপনি এমন কিছু করবেন না যাতে আমাদের ঝামেলায় বাড়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা নিশ্চিত থাকো, আমি এমন কিছু করব না যাতে আমাদের ক্ষতি হয়। কি খবর জমিদার মশাই? আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? সেই সকালবেলা বের হলেন, এখন কিনা বাড়িতে ফিরছেন। আমি ডজন খানেক লোক পাঠিয়েছি আপনাকে খোঁজবার জন্য। আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনার জন্যই তো আমি এরকম পেরেশানিতে ছিলাম। আরে পরেশান হতে হবে না, সকালবেলায় একা একা হাঁটতে বেরিয়েছিলাম। আমার একটু হার্টের সমস্যা, সেটা তো আপনি জানেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাই, দুটো মেয়ে আমাকে সাহায্য করে। আপনি আমাকে না বলে ঘর থেকে বের হলেন কেন? কারা আপনার সাহায্য করেছে? আপনি যাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কদিন আগে, সেই দুটো মেয়ে। ও আচ্ছা, আপনাকে একটা সত্যি কথা বলি, বলুন না। সেদিন যে রান্নার জন্য ওই মেয়ে দুটোকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, সেই রান্না ওই মেয়েরা করেনি। আমি আজকে ওদের রান্না খেয়ে আসলাম, সেই রান্না করেছিল আপনার স্ত্রী। এসব আপনি কি বলছেন? সত্যি বলছেন? আমি একদম সত্যি বলছি। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমার হোটেলের জন্য এই মেয়েদের থেকে রান্না করিয়ে নেব, কেমন হবে বলুন তো? কাজটা অবশ্যই ভালো হবে। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি হয়েছে? তোমার মুখটা এরকম কালো কেন? কি হয়েছে এখনো বুঝতে পারছো না? তোমার জন্য আমার নাক কাটা গেছে। আমি আবার কি করেছি বলো? শুধু শুধু চেঁচাচ্ছ কেন? মোটেও শুধু শুধু চেঁচাচ্ছি না। কবিতা এবং অনুষ্কার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, এবং সেই অপরাধের মূল অপরাধী তুমি। তোমাকে কি এখন আমার উচিত না ঘর থেকে বের করে দেওয়া? এতদিন পর আবার সেই কথা উঠলো কেন? এতদিন আমি সত্যটা জানতাম না, এখন সত্যটা জানতে পেরেছি। ওরা এসে তোমার কাছে মিথ্যে বানোয়াট বলেছে আর তুমি তা বিশ্বাস করেছো? ওরা আমার কাছে কিচ্ছু বলেনি। কানাই বাবু বলেছে, এবং কানাই বাবু আজকে ওদের বাড়িতে রান্না খেয়ে এসেছে। তিনি আরও সিদ্ধান্ত নিয়েছেন তার হোটেলের জন্য ওদেরকে দিয়ে রান্না করানোর। তুমি বাধা দিলে না কেন? আমি কেন বাধা দেব? তোমার জন্য ওরা কাজ হারিয়েছে। আমার তোমাকে দেখেও ঘেন্না লাগছে। তোদের জন্য আমাকে অপমানিত হতে হলো, এবং তোরা শান্তিতে থাকবি ভেবেছিস? দাঁড়া, তোদের শান্তি আমি ছুটিয়ে দিচ্ছি। কবিতা, অনুষ্কা, বাড়িতে আছো নাকি? এদিকে আসো, তোমাদের জন্য একটা ভালো খবর এনেছি। আরে কানাই বাবু যে, আপনি হঠাৎ করে এই সময়? আপনার শরীর কেমন? আপনি এখন বের হয়েছেন কেন? আপনার তো এখন বিশ্রাম নেওয়া উচিত। আমার শরীর এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা বাবু কি মনে করে আমাদের বাড়িতে? তোমরা তো ভালো রান্না করো, আমি আমার হোটেলের জন্য তোমাদের দিয়ে রান্না করাতে চাই। পারবে তোমরা? আমাদের দিয়ে রান্না করাবেন আপনার হোটেলের জন্য? অবশ্যই করাবো, তোমরা তো খুবই ভালো রাঁধুনি। পারবো পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু টাকা বায়না দিয়ে গেলাম, কখন লাগবে সেটাও জানিয়ে যাব। হ্যাঁ, বাবু, আপনাকে টাকা দিতে হবে না। তোমাদের অবস্থা যতদূর জানি সেটা আমি ভালোভাবেই জানি। আমি টাকা না দিলে তোমরা জিনিসপত্র কিনবে কিভাবে? হ্যাঁ, এ কি, আপনি এখানে কি
করছেন? আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? কি করতে এসেছেন বলুন তো? তোমরা দুজনে মিলে আমার সাথে যেটা করেছো সেটা কিন্তু মোটেও ঠিক করনি। আমরা দুজনে আপনার সাথে করেছি নাকি আপনি আমাদের সাথে করেছেন, কোনটা? কার সাথে কথা বলছো ভেবে চিন্তে কথা বলবে। বেশি বাড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তোমরা যে কানাই বাবুর থেকে টাকাটা নিয়েছো সেটা ফেরত দিয়ে দাও, এবং তার রান্না তোমরা করতে পারবে না, এটাই আমার কথা। এটা জানানোর জন্যই এখানে এসেছি। ভালোয় ভালোয় কথাটা শোনো। তিনি আমাদের রান্না খেয়েছেন, প্রশংসা করেছেন। তিনি এখন আমাদের রান্না তার হোটেলে বিক্রি করবেন। আমি ভালোয় ভালোয় নিষেধ করছি। আমি এ গ্রামের জমিদারের বউ। কানাই বাবু আমাদের আত্মীয়। তার হোটেলের জন্য যদি রান্না করাই লাগে সেটা আমি করব, তোমরা নয়। আপনি যে কত বড় রাঁধুনি ইতিমধ্যে কানাই বাবু জেনে গেছেন। সেজন্যই তো আপনাকে দিয়ে আর রান্না করাইনি, আমাদের কাছে এসেছেন। আমার ওপরে হাসছো তোমরা? ভালো ভালো করে হেসে নাও। সামনে তোমাদের কাঁদার দিন আসছে, এটা মনে রেখো। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন নাকি ভয় ভীতি দেখাচ্ছেন? কোনটা করছেন? আপনার হুমকি বা ভয় ভীতি কিছুই আমরা ভয় পাই না। তোমরা দুজনেই আমাকে ভালো করেই চেনো। আমি যেটা বলি সেটাই করি। সময় হলে সবকিছু দেখতে পারবে। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের যে সবকিছু শেষ হয়ে গেছে। কারা তোদের এত বড় ক্ষতি করলো? কে এমন ক্ষতি করলো বলতো? তোরা কাউকে সন্দেহ করছিস? শুধু সন্দেহ করছি নাকি, এমন কাজ কে করতে পারে সেটা আমরা নিশ্চিত দিয়ে বলতে পারি। কে এমন কাজ করলো বলতো? জমিদার বাবুর বউ কালকে আমাদের বাড়িতে এসেছিল, আমাদেরকে শাসিয়ে গেছেন। নিশ্চয়ই তিনি ছাড়া এই কাজ আর কেউ করেননি। অনুষ্কা, এখন আমাদের কি হবে? এতগুলো রান্নার অর্ডার এখন আমরা কিভাবে করে দেব? সবকিছু যে শেষ হয়ে যাবে আমাদের। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই বুদ্ধি দিয়ে কাজ করলে ভালো হবে। কি বুদ্ধি এসেছে? কি করতে চাচ্ছ বলো তো? তোমাদের চুলাগুলো ভেঙেছে কারণ তোমরা যেন রান্না করতে না পারো। তবে আমাদের গ্রামের সবার চুলাগুলো তো আস্ত আছে। জিনিসপত্র ভাগ ভাগ করে যদি সবার বাড়ির চুলায় রান্না করা হয় তাহলেই তো হয়ে গেল। বুদ্ধিটা খারাপ নয়। 10 চুলায় রান্না হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দুই বোন মিলে 10 চুলায় রান্না করে সবকিছু আবার এখানে নিয়ে আসবি, আমরা তো আছি। এটা ছাড়া আপাতত কিচ্ছু করার নেই। দুই বোনের 10 বাড়িতে 10টা চুলা ভাগ করেই রান্না করতে হবে। চলো চলো শুরু করে দেই। বাহ, তোমরা তো ভালো কাজ করেছো। দুজন মিলে সবকিছু তৈরি করে দিয়েছো। হ্যাঁ, তোমরা যে এত তাড়াতাড়ি করে দেবে সেটা তো বুঝতে পারিনি। আমরা দুজন মিলে করিনি, গ্রামবাসী সবাই আমাদের সাহায্য করেছে। শুনলাম তোমাদের চুলা নাকি ভেঙে গিয়েছে। ওদের চুলা ভেঙে যায়নি, আপনার স্ত্রী সরোজিনী দেবী নিজে ভেঙে দিয়েছেন। এসব কি বলছেন আপনারা? যা বলছি একদম সত্যি কথা বলছি। গতকাল সন্ধ্যাবেলা কবিতা ও অনুষ্কাকে সরোজিনী দেবী শাসিয়ে গেছেন, তারা যেন কানাই বাবুর টাকা ফেরত দেয়, রান্না না করে। কবিতা ও অনুষ্কা প্রতিবাদ করলে সে দেখে নেওয়ার হুমকি দেয়। তাহলে এখন আপনি বলুন কে করতে পারে? এদের কথা বিশ্বাস করবেন না, এরা মিথ্যা কথা বলছে আমার নামে। তুমি একদম চুপ থাকো। সেদিন আমি তোমাকে এত করে বললাম, তারপর তুমি এমন একটা কাজ করলে। আমার মান সম্মানের কথা চিন্তা করলে না? আসলে আসলে না, কোনো প্রমাণ আছে? এখানে কাউকে আর কোনো প্রমাণ দিতে হবে না। আমি গ্রামের জমিদার, আমি বুঝতে পারি কে দোষী আর কে নির্দোষ। তবে এক্ষুনি সবার কাছে ক্ষমা চাও, না হলে কিন্তু আমি তোমাকে জমিদার বাড়ি থেকে বের করে দেব বলে রাখলাম। আমি ভুল করেছি। কবিতা ও অনুষ্কা, গ্রামবাসী সবাই আমাকে ক্ষমা করে দাও। আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু যেন এমন কখনো আর না করে, তাহলেই হবে। আমি কথা দিচ্ছি কখনো আর এমন করব না। বলো তো বন্ধুরা, সরোজিনী দেবীকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছে কিনা? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।